হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30। আমরা এখন আছি কলকাতা স্টেশন। তো আমরা যাব তারাপীঠ মায়ের দর্শন করতে, তারা মায়ের পুজো দিতে। তো আমি, আমার বৌদি, দাদা, ভাইজি, বোন সবাই মিলে যাচ্ছি। আমাদের হঠাৎ প্ল্যান হলো যাওয়ার। তো খুব তাড়াতাড়ি আমাদের টিকিট কাটা হয়েছে, খুব ভাগ্যের জোরে আমরা টিকিটটা পেয়েও গেছি। তো এখন আমরা ওয়েট করছি আমার দাদা বৌদিদের জন্য। আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 3 নম্বরে হলদিবাড়ি এক্সপ্রেস। তো যাব রামপুরহাট। তো রামপুরহাট থেকে আমাদের শেয়ারে হয়তো যেতে পারি, কোনো গাড়িতে বা কোনো এরকম কোনো পার্সোনাল গাড়িতে আমরা যাব না। আমরা ওই টোটো হোক কি অটো, যে কোনো শেয়ার গাড়িতে আমরা যাব তারাপীঠ। তো এখানে আমরা সব এক জায়গায় বসেছি আর খুব মজা হচ্ছে। আর আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে তারাপীঠ যাব। আমি অনেক বছর আগে গেছি আর এই যাচ্ছি অনেক বছর পর। এই নিয়ে দুবার আমার হবে তারাপীঠ ঘোরা। তো দেখো আমাদের সেই ইয়ার্কি হচ্ছে, এই আমার ভাইজি বোন। আর এই যে রাস্তার মানে আমাদের ট্রেনের বাইরে এই যে এত সুন্দর একটা দৃশ্য, চারিদিকে সবুজে সবুজ, কত সুন্দর লাগছে। এইরকম দেখতে দেখতে আমাদের টাইম পাস হয়ে যাচ্ছে। আর আমরা কখন যে চলে আসবো যে রামপুরহাট। তো বলতে বলতেই চলে এসেছি রামপুরহাট স্টেশনে, নেমে পড়েছি। এখন বাজে আমাদের ঘড়িতে 11:30। তো 8:55 ট্রেন ছিল, 11:30 আমাদের নামালো, একদম রাইট টাইম, কোনো রকম লেট হয়নি। তো এই হলো রামপুরহাট স্টেশন। তো এখান থেকে আমরা শেয়ারে যাব। তো চলে এসেছি তারাপীঠ। তো এখন আমরা করব লাঞ্চ। তো আমাদের লাঞ্চে কী কী আইটেম ছিল, একটা থালি নেওয়া হয়েছিল যেখানে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, পুঁই শাকের চচ্চড়ি, কচু ভাজা আর পাঁপড় ভাজা আর মাছের একটা আইটেম আর চাটনি ছিল। তো খাওয়া দাওয়া অসম্ভব ভালো ছিল, খুব ভালো একটা খাওয়া দাওয়া, আমার তো ভালোই লাগলো। তো ওখান থেকে আমরা চলে এসেছি রুমে। তো এসে একটুখানি আমরা ঘুমিয়ে নিয়েছিলাম। আর পাশে দেখো, পাশে শুয়ে রয়েছে আমার ভাইজি। তো ওর প্রচণ্ড ঘুম পেয়েছিলো, তো একটু ঘুমাচ্ছিলো। তো আমি একটুখানি ওর সাথেই আমরা ঘুমিয়েও পড়েছিলাম গল্প করতে করতে। আমার ভাইজি পাশেই শুয়েছিল, ও ঘুমিয়ে পড়েছে। আর এখন বাজে বিকেল হয়ে গেছে, তাও এখন মোটামুটি 6টা বেজে গেছে। তো এখন বেরাবো। এদিকে আমার বোন এখন বেরোবে বলে সে এখন রেডি হচ্ছে। তো আমি একটুখানি ল্যাট খাচ্ছিলাম, ভালো লাগছিল না। অনেক ভোরবেলা উঠেছি, সেই 4:30। তো 4:30 থেকে উঠে আমাদের এরকম জার্নি চলছে। তো আমাদের রুমটা আমি ভালো করে পরে দেখিয়ে দেবো। তো এখন একবার দেখে নাও যে এই যে সুন্দর করে যে আঁকা রয়েছে ঠিক বিছানার পিছন দিকে এরকম ওয়ালে, খুব সুন্দর করে আঁকা, পুরো নিখুঁত আঁকা। আমার তো বেশ ভালোই লাগলো। আর আমাদের রুমটা খুব বেশি বড় নয় আর খুব বেশি ছোটও না, মোটামুটি যেরকম রুম হওয়ার দরকার সেই রকম। তো খুব সুন্দর করে সাজানো আছে, আমার তো খুবই ভালো লেগেছে এই রুমটা। তো এখানে আমার বলে না, প্রত্যেকেরই ভালো লেগেছে। তো দেখো চোখ মুখের অবস্থা, কী অবস্থা, পুরো কালি পড়ে গেছে, সেই সকাল থেকে উঠে এরকমভাবে চলছে সারাদিনের। তো আমি তো রেডি হয়ে গেছি, এখন আমরা বেরাবো। কোথায় যাবে এখনও ঠিক করে উঠতে পারিনি, তবে আজকে তো আর পুজো দেবো না, পুজো দেবো কালকে শুক্রবার আছে, কালকেই পুজো দেবো। আজকে তো তাছাড়া আজকে পুজো দিতে মনটা চাইছে না, তার কারণ আমাদের আজকে খাওয়া হয়ে গেছে। আর আমরা পুজো দেবো, মায়ের পুজো দেওয়ার ব্যাপার আছে, সেখানে আমরা না খেয়ে পুজো দেবো। তো কালকে একদম সকালবেলা উঠবো, উঠে প্রথমেই আমরা মায়ের পুজোটা দেবো, তারপরে খাওয়া দাওয়া শুরু করবো। তো এখন আমরা বসেছি এই 3 মূর্তি, এখন একটু লেস আর বিস্কিট নিয়ে তো খাবো। আর খেতে খেতে একটু গল্প করবো, ইয়ার্কি মারবো। তো তারপরে বেরাবো, বেরিয়ে একটু সামনাসামনি যাব, দেখি কোথায় যাওয়া যায়। তবে আমার তো ইচ্ছা আছে একটু মন্দির যাব, কারণ মন্দিরে প্রথমে একটু মায়ের দর্শনটা করব। দেখি কি হয়। এদিকে আমরা 3জন রেডি হয়ে বসে আছি। তো এবার আমরা বেরোবো। তো চলো।
যাব আমরা মন্দিরে মায়ের দর্শন করতে আর মায়ের আরতি দেখতে। এখন তো সন্ধ্যা আরতি হয়, তো সেখানে আমরা যাব। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর দোকান করেছে, অনেক নতুন নতুন দোকান করেছে। তো এইগুলো আমি আগে দেখিনি, আগে তো এরকম দোকান ছিল না, তবে এখন অনেক নতুন নতুন দোকান করেছে, বেশ ভালোও লাগছে। দুই দিকে এরকম পুজো দেওয়ার দোকান আছে, মানে পুজোর জিনিসপত্র সমস্ত কিছু পাওয়া যায়। তো চলো আগে মন্দিরে যাই। তো চলো এবার ভিতরে যাই, মন্দিরের কাছেই এসে গেছি। আর বাইরে তো জুতো রাখবো না, ভেতরেই জুতো রাখবো, ভিতরে জুতো রাখার জায়গা আছে। তো এই সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে একটা ঘর আছে, সেইখানে আমরা জুতো রেখেছিলাম। তো জুতো রেখে এই ভেতরে যাব। তো এখন মায়ের পুজো হচ্ছে, মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে, তো এখন আমরা দেখছি। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, অনেক দূর থেকে আমরা দেখছি। আর এখানে দেখো প্রচুর ভিড় হয়েছে, আর এরকম লম্বা একটা লাইন, সেটা তো এটা হলো পুজো দেওয়ার লাইন। আর খুব ভিড় হয়েছে, সন্ধেবেলা যদি এত ভিড় হয় তো সকালে তো আরও বেশি ভিড় হবে। তো বেশ ভালো লাগছে। তো এখান থেকে আমরা চলে এসেছি এখন শ্মশানে। তো আগে যে শ্মশানটা এসেছিলাম আর এখানে যে এখন যে শ্মশানটা দেখছি একটু অন্যরকম লাগলো, অনেক কিছু পরিবর্তন হয়েছে। আর এখানে যে দেখছো এখানে কিছু কিছু জায়গায় আগুন জ্বলছে, তো সেই সব জায়গাতে যজ্ঞ হচ্ছে। তো বেশ ভালো লাগছে, এরকম ফাঁকা একটা অদ্ভুত জায়গা, একটা আলাদাই ফিলিংস। তো এখন চলে এসেছি এই কাকাতুয়া প্যারার দোকানে। তো প্যারা এখন কিনবো না, দেখতে এসেছি। তো আরেকটা যেটা ভালো লাগলো, এই কাকাতুয়া তো নাম আছে, আর এই সামনে বসে রয়েছে কাকাতুয়ার মালিক। তো দেখো কত সুন্দর লাগছে, আর এখানে এত সুন্দরভাবে ও বসে আছে, একদম হোয়াইট কালারে, আর কি যে ভালো লাগছে, আর তেমনি বড়। তো সামনে সামনে এরকম কাকাতুয়া দেখবো, এত সুন্দর একটা মিষ্টি, আমার বেশ ভালোই লাগলো দেখতে। তো তারপর চলে এসেছি চা খাবো। কোথায় চা খাওয়া যায়, এখানে দেখছি যে মাটির ভাঁড়ে, মানে মাটির হাঁড়িতে চা বানাচ্ছে। তো সেটা দেখেও ভীষণ লোভ লাগলো। তো চাটা বেশ ভালো করেছে, খুব সুন্দর করেছে। তো আমার তো বেশ ভালোই লাগলো চাটা খেয়ে। তো তারপর চলে এসেছি আমরা হোটেলে। তো অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় রাত 9:30 বেজে গেছে এখন আমাদের। তো কাল সকাল সকাল উঠতে হবে, অনেকটাই ভোরে উঠতে হবে, কারণ পুজো দেওয়ার ব্যাপার রয়েছে। তো তারপরে আমরা এখানে আমাদের যে হোটেলটা আছে, এই হোটেলে দোতলায় এরকম বড় বিশাল বড় একটা ব্যালকনি। তো তোমরা যারা যারা এই হোটেল ক্লাসিকে এসেছো তারা সবাই জানো যে এরকম বড় একটা ব্যালকনি আছে, বিশাল বড় একটা জায়গা, খুব ভালো লাগবে। আর খুব ভালো একটা জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে, টাইম পাস করার জন্য খুব একটা অন্যরকম জায়গা। তো এখানে বসে একটুখানি আড্ডা মারছিলাম, বসে বসে একটু গল্প করছিলাম, একটু ফটোশ্যুট করছিলাম, ভিডিও করছিলাম, একটু মুখরোচক কিছু খাবার নিয়ে একটুখানি খাওয়া দাওয়া করছিলাম, একটু অন্যরকমভাবে টাইমটা পাস করলাম। তো বেশিক্ষণ আমরা আর বসিনি, কারণ আমরা এখানে বসে আছি তো আমাদের খাবারটার অর্ডার করার জন্য। তো খাবার অর্ডার করলাম, তারপর আমরা রুমে যাব। তো চলো এবার আমরা রুমে যাই, কারণ অনেক সকালবেলা আমাদের উঠতে হবে। তো তাড়াতাড়ি খেয়ে তারপরে ঘুমিয়ে নিতে হবে। এখানে একটা মজার বিষয় দেখো, আমাদের রুমটা ছিল পুরো ব্লু কালারে লাইটিং দিয়ে কাজ করা ছিল। এবার ওই লাইটটাই জ্বলছিল, এবার ওই লাইটটা যখনই জ্বলছে তখনই আমাদের মুখগুলো পুরো ভুতুরে মুখ লাগছে। আর তোমার গ্রিন কালারে কোনো বোতল বলো বা অরেঞ্জ কালারে যদি কোনো টিপ বা কিছু যদি থাকে, সেটা জল জল করে মানে জল জল করছে। তো দেখো আমার বৌদি একটা লাল রঙের টিপ পরেছে, সেই টিপটা পুরো লাইটিংয়ের মতন জল জল করছে। সেই নিয়ে একটু আমরা ইয়ার্কি মারছিলাম, হাসাহাসি করছিলাম। ওইটা করতে করতে আমাদের অনেকটা সময় কেটে যায়। তো তারপর আমাদের চলে এলো এখন ডিনার। তো আমরা রাতের ডিনারে নিয়েছিলাম ভাত, ডাল, জিরা আলু, আর তোমার এখানে রুটি, আর এক তড়কা, আর পনিরে একটা আইটেম ছিল।
তো খাওয়া দাওয়া খুবই ভালো, বেশ ভালো লাগলো খেতে, আমাদের তো কোনো অসুবিধা হয়নি। আর আমাদের খাওয়ার কোয়ালিটি খুব যে খারাপ সেটাও একদমই মনে হয়নি, কোয়ালিটিও যেরকম ভালো কোয়ান্টিটিও মোটামুটি ঠিকঠাক ছিল। তো ভালোই লাগলো খেতে। তো চলো এবারে আমরা খাবো, খেয়ে দিয়ে এবার আমরা একটু গল্প করতে করতে ঘুমিয়ে পড়বো, কাল সকালবেলা আমাদের পুজো দিতে হবে। তো কালকের জন্য নেক্সট ব্লগের জন্য তোমরা ওয়েট করো, খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগটা আমি আপলোড করবো।